আজকের রেসিপি হলো এগ চিকেন রোল বা চিকেন রোলও বলতে পারো। তো চলো দেখে নাও চিকেন রোলের জন্য কি কি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে ভিনিগার সোয়া সস দিয়ে দিলাম। এখানে আমি চিকেনগুলো সলিড পিস নিয়েছি, তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ এবং নুন দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মশলাগুলোকে প্রত্যেকটা চিকেনের গায়ে মাখিয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে তাও ৮ ঘন্টা মতন রেখে দেব। তোমরা ৮ ঘন্টার মতন নাও রাখতে পারো, ডাইরেক্টই রান্নাটা করতে পারো, বা রাখলে ভালো হয়। আর এদিকে আমি কড়াতে কিছুটা পরিমাণ সরু সরু করে পেঁয়াজ কেটে তেলে দিয়ে হালকা মতন ফ্রাই করে নেওয়ার পরে এই যে চিকেনগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, এবং আমি চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। দেখবে অনেক সময় আলুটা দিলে না একটু রোলে ভাল লাগে খেতে, তাই জন্যই আমি দিয়েছি। আলুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর আমি ময়দা এদিকে নুন এবং অল্প পরিমাণ চিনি এবং উষ্ণ গরম জলে মেখে রেখে দিয়েছিলাম। সেটাকেই গোল গোল করে লেচি কেটে এরকম বড় মতন বেলে নিলাম। তারপর তার উপর থেকে দেখো অল্প তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে ব্রাশ করে দিলাম। তার ওপর দেখো আমি একটা চা ছাঁকুনির মধ্যে অল্প একটু ময়দা নিয়ে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। এটা ঠিক এই রোলটা যেমন লাচ্ছা পরোটার মতন হয় তেমনই হবে, দেখবে রোলগুলো পার্ট বাই পার্ট কী সুন্দর খুলবে। এবার দেখো ময়দা দিয়ে দেওয়ার পরে আমি দেখো এরকম ভাঁজ করে নিচ্ছি। তোমরা এমনি নর্মাল রুটি বেলেও করে যেমন রুটির মতন বেলে করতে পারো, বাট এইটা করলে না বেশ পার্ট বাই পার্ট বেশ লাচ্ছার মতন হয় এবং খেতেও ভাল লাগে। তারপর দেখো ওরকম ভাঁজ করে নেওয়ার পরে একটু লম্বা করে টেনে নিয়ে এরকম গোল গোল করে নিলাম। গোল গোল করে লাস্টে যে শেষ অংশটা একদিকে আটকিয়ে দিয়ে আমি ওটাকে চ্যাপ্টা করে আবার বেলে নেব। দেখো এবার আমি বেলে নিচ্ছি, আর দেখো কি সুন্দর ভাঁজগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। এইভাবে প্রত্যেক কটা আগে ময়দাকে ভালো করে বেলে নিয়েছি। তারপর এদিকে কড়ায় চাটু বসিয়ে এবার আমি এই যে পরোটাগুলোকে আগে ভেজে নেব ভালো করে। হালকা তেল দিয়ে আমি এগুলোকে আগে আমি যেহেতু 3টে বানাচ্ছি, 3টে আগে ভালো করে ফ্রাই করে নেব। দেখো অল্প অল্প তেল দিয়ে আমি ফ্রাই করছি। তো দেখো অনেক সময় ডিম দিয়ে রোল খাওয়া হয়, বাট একবার এই চিকেনের রোলটা বানিয়ে দেখো, অসাধারণ লাগে। অল্প তেল দিতে দিতে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এবার দেখো এই পরোটাটা তোমরা যেমন তোমরা যদি একটু ডিপ ফ্রাই একটু কড়া করে খেতে চাও তাহলে কড়াও ভাজতে পারো, এবার যদি একটু হালকা করে খেতে চাও তাহলে হালকা করেও ভাজতে পারো। দেখো আস্তে আস্তে আমার পরোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে সাইডে রেখে দেবো। তোমরা যদি ডিম দিয়ে পরোটাকে করতে চাও তাহলে ডিম দিতে পারো, আমি একটা ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যদি এমনি শুধু চিকেনের করতে চাও তাহলে আগে ভালো করে পরোটাটাকে ভেজে নেবে। যদি ডিম দিয়ে করতে চাও তাহলে একটা ডিম ফাটিয়ে অল্প নুন দিয়ে এবার আমি ডিমটাকে ভালো করে গুলিয়ে রেখেছিলাম। তারপর আমি ওভেনে কিছুটা তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম। তারপর আমি পরোটাকে যেটা ভেজে রেখেছিলাম পরোটাটা সেটাও আমি দিয়ে এবার দেখো চারিদিকে যাতে ডিমটা লাগে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর হালকা একটু ডিমটা যখন হয়ে আসবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে এটাকে একটু কড়া করেও ভেজে নিতে পারো, আবার বা একটু হালকাও ভাজতে পারো। আমি মিডিয়াম মতন ভেজে নিয়েছি। আর এদিকে দেখো একটা কাগজ দিয়ে তার উপরে ওই ডিম দিয়ে যেই পরোটাটাকে ভেজেছি সেটাকে রেখে দিয়েছি। তার উপর যেই চিকেনটা বানিয়েছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। আর দেখো দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখেছিলাম। আর যদি তোমরা ঝাল খেতে চাও তাহলে একটু লঙ্কা কুচি দিয়ে দিতে পারো, আমি অল্প পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে হালকা সস একটুখানি দিয়ে দিয়েছিলাম। এটা একবার বাড়িতে বানিয়ে সবাইকে দিও এবং তোমরাও খেও, এত অসাধারণ লাগে ভাবতেও পারবে না যে বাড়িতে এই রোলটা বানানো হয়েছে, মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে। তারপর দেখো আমি ভালো করে কাগজটাকে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রোল একে একে রেডি করে নেব। আর যদি ডিম ছাড়া করতে চাও তাহলে শুধু পরোটাটাকে ভেজে রাখবে। এটা আমি ডিম দিয়ে যে পরোটাটা ভেজেছিলাম সেটা দেখালাম, এরপরে আমি শুধু পরোটাটা যেইভাবে ভেজেছি সেটাও দেখিয়ে দেব।
ডিম দিয়ে যে পরোটাটা ভেজেছিলাম একদম এগ চিকেন রোল রেডি হয়ে গেছে। আর এদিকে আমি শুধু একটা ভেজেছিলাম, সেটার মধ্যে যারা এগ খেতে চাও না তাদের জন্যে। দেখো এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি, মানে চিকেনটা যেটা রেডি করে রেখেছিলাম সেইটা, এবং কুচো কুচো করা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবং কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, লঙ্কাটা চাইলে নাও দিতে পারো। আর ওপর থেকে সস দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কাগজে ভালো করে মুড়ে নিলেই হয়ে যাবে এটা চিকেন রোল। তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে সবাই কমেন্টে বলে যেও। আর শুধু এগ রোলের রেসিপিও আমার পেজে আছে, চাইলে তোমরা দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যেও। দেখো কথা বলতে বলতে আমাদের এগ চিকেন রোল বা চিকেন রোল আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ভেতরে চিকেনগুলো দেখা যাচ্ছে। আর এটা একবার বানিয়ে খেয়ে দেখবে, যতটা না দেখে ভালো লাগছে তার থেকে বেশি খেয়ে ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও আসবো।